আজকে আমরা চলে যাব পিঠা উৎসবে, যেটা কিনা কালিয়াকৈরের সবচেয়ে বড় স্কুল অ্যান্ড কলেজ আফফাসউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু রোজার আগের করা। এই স্কুল অ্যান্ড কলেজটা যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর করে সাজানো হয়েছিল। তাদের পিঠা উৎসবে ডেকোরেশন করে যে সমস্ত স্টলগুলো রাখা হয়েছিল সেগুলো। পিঠা উৎসবে ঘুরতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, কিন্তু কোনোদিনই টাইম মতো যেতে পারে না, এটাই হচ্ছে আফসোস। তো চলুন দেখা যাক এই পিঠা উৎসবে কেমন ছিল দিনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোনোদিনই কোনো জায়গায় টাইম মতো যেতে পারি না। আমরা কিন্তু পিঠা উৎসবে যাওয়ার জন্য সকালবেলা থেকে প্ল্যান করছিলাম। সকালবেলা থেকে প্ল্যান করতে করতে আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আমি আর ফারহানের বাবা ফারহানকে নিয়ে বের হয়ে পড়লাম। পিঠা উৎসবে সবসময় আসতে হয় সকালবেলা, কারণ সকালবেলা ডেকোরেশন থেকে শুরু করে সব স্টলে পিঠা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম যে এখন গিয়ে কি আমরা পিঠা পাবো। মনে হয় না পিঠা পাবো, কারণ এখন তো বিকেল হয়ে গেছে। আর বিকেল পর্যন্ত তো পিঠা উৎসবে পিঠা থাকার কথা না, কারণ যে পরিমাণে ভিড় হয় পিঠা উৎসবে, সবাই মনে হয় পিঠা নিয়ে চলে গেছে আর আমাদের লাস্টে পাতা চাটতে হবে, এটাই আমি ভাবতে ভাবতে আসছিলাম। তো আমরা পিঠা উৎসবে এসে প্রথমেই তো ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। আর যে দেখেন এই ক্যাম্পাসটা কিন্তু অনেক অনেক বড়, মানে আমাদের কালিয়াকৈরের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাসের স্কুল অ্যান্ড কলেজ যদি হয় সেটা হচ্ছে আফফাসউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর আমি তো প্রথমে ঢুকেই তাদের ডেকোরেশন গুলো দেখছিলাম। ডেকোরেশন গুলো পিঠা উৎসবে কিন্তু অনেক বেশি ইউনিক হয় আর অনেক সুন্দর সুন্দর হয়। পিঠার আগে তো আমি এই ডেকোরেশন গুলোই দেখছিলাম। কলেজ ক্যাম্পাসের চারিদিকে কিন্তু এই সুন্দর সুন্দর পিঠার স্টল গুলো সাজানো ছিল, আর মাঝখানে চলছিল লাইভ মিউজিক একটা প্রোগ্রাম। আমি পিঠা উৎসবে আসার আগে যেটা ভাবছিলাম সেটাই আমাদের জন্য সঠিক হলো। আমি তো এসে দেখি কিছু কিছু স্টলে পিঠা একদম শেষ, আর কিছু কিছু স্টল তো একদম উঠিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর কিছু কিছু স্টলে শুধু অল্প অল্প পিঠা পড়ে আছে। আর যে পিঠাগুলো লাস্ট ম্যাচ পড়ে আছে সেগুলোর খুবই করুণ অবস্থা, সেই জন্য আমার আর রুচি আসলো না পিঠা খাওয়া। আপনারাই দেখেন এই ক্যাম্পাসের ভিতরে কত কত মানুষ, তাদের পায়ের বালি ধুলা বালিতে উড়ে উড়ে পিঠাগুলোর কি অবস্থা হয়েছে একবার শুধু ভাবেন। যদিও সবগুলো পিঠাই কিন্তু পলিথিন দিয়ে ঢাকা ছিল, তারপরও ফারহানের বাবা এখান থেকে আমাকে কোনো পিঠা খেতে দিল না, সেই জন্যই আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আর এই পিঠা উৎসব উপলক্ষে কিন্তু সব জায়গায় ফটো বুথ করা হয়। এখানেও কিন্তু অনেকগুলো ফটো জোন ছিল, যেখানে কিন্তু সবাই মিলে ভিডিও করছিল, ফটো তুলছিল। আর আমরাও কিন্তু সেরকমই কিছু জায়গা খুঁজছিলাম। এত সুন্দর সুন্দর ফটো বুথ ছিল, কিন্তু কোথাও আমরা ছবি তোলার জন্য কিন্তু সিরিয়াল পাচ্ছিলাম না। সব জায়গায় শুধু দেখি সিরিয়াল আর সিরিয়াল। দুঃখের একটা কথা কি বলবো, এখানে যদিও আমরা সিরিয়াল পেয়েছিলাম, দুইটা আন্টি আমার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, সেই জন্য তো দুঃখে কষ্টে মনটা নিয়ে তারপর চলে আসলাম আবারও পিঠার দোকান ঘুরে ঘুরে দেখার জন্য। এখানে আমরা কিছু স্টল দেখছিলাম, যে দেখেন এখানে কিন্তু হ্যান্ডব্যান্ড চুড়িও ছিল। এই পিঠা উৎসবে এসে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পেয়েছি। চুড়ি থেকে শুরু করে অর্গানিক মেহেদি পিঠা, পিৎজা, জামা কাপড় থেকে শুরু করে সব ধরনেরই দোকানপাট কিন্তু এখানে ছিল। কেক, ফিরনি, পায়েস, মিষ্টি এইসবের দোকানও কিন্তু ছিল। আর আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কেন জানি এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার শুধু আফসোস হচ্ছিল যে বিকেল পর্যন্ত যদি দোকানগুলো এরকম থাকে তাহলে সকালে কত সুন্দর আর কত সাজানো গোছানো ছিল, এটা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু এখানে একটা ফটো ফাঁকা পেয়েছিলাম, যেখানে কিনা আমি আর আমার ফারহান বাবা মিলে একটু ভিডিও করছিলাম। আমার বাবা দেখেন আমাকে কত সুন্দরভাবে আদর করে দিচ্ছে। আপনারা সবাই কিন্তু আমার বাবাটার জন্য মাশাআল্লাহ বলে যাবেন। পিঠা উৎসবে রাইড হিসেবে ছিল নৌকা আর হচ্ছে গিয়ে নাগরদোলনা, সবগুলোতেই অনেক বেশি ভিড় ছিল। আর যে দেখেন মানুষ মনে হয় এখন আরো বেশি বাড়ছে, যেহেতু একটা লাইভ মিউজিকের প্রোগ্রাম হচ্ছিল। আমরা কিন্তু একটু বসে গানও শুনেছি, আর তারপর এখন আমরা চলে যাব বাসায়, কারণ এখানে ঘোরাঘুরির মতো আর কিছুই নেই। তবে আজকে পিঠা উৎসবে ঘুরে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।